নমস্কার, আমি ডক্টর মহুয়া শিকদার। আজকে আমরা আলোচনা করব গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড নিয়ে। ডায়াবেটিস কন্ট্রোল করার সময় ডায়াবেটিস ম্যানেজমেন্টের গ্লাইসেমিক ইন্ডেক্স বা গ্লাইসেমিক লোড সম্বন্ধে একটু নলেজ থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করা অনেক ইজি হয়। আমি আজকে একটা ভীষণ সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে এই দুটো জিনিস সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া দেব। গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে একটা গাড়ির বা কারের স্পিডোমিটার। কারের স্পিডোমিটার কি করে? স্পিডোমিটার আমাদের স্পিড দেখায়, কতটা তাড়াতাড়ি আমরা গাড়িটা চালাচ্ছি সেটা বোঝায়, তাই তো? সেই রকম গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে স্পিডোমিটার অফ আ ফুড, মানে যে কোনো খাবারের থেকে কত তাড়াতাড়ি সুগার বাড়ে সেইটাই হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। মানে হাউ ফাস্ট দ্য ব্লাড সুগার রাইজেস ফর আ পার্টিকুলার ফুড, কতটা তাড়াতাড়ি সুগার বাড়ে সেটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। কিন্তু গ্লাইসেমিক লোড হচ্ছে যখন আপনি কার ড্রাইভ করছেন, একটা রোড ট্রিপে যাচ্ছেন, সেখানে ডিস্টেন্স মানে আমরা কি বোঝাই, কতটা তাড়াতাড়ি যাচ্ছি এবং কতক্ষণ ধরে যাচ্ছি, হাউ লং উই আর গোয়িং, কতক্ষণ ধরে আমরা গাড়িটা ড্রাইভ করছি। সেই রকম গ্লাইসেমিক লোড হচ্ছে এই দুটোর মতন, মানে গ্লাইসেমিক ইন্ডেক্স সের ওপরেও নির্ভর করবে এবং কতটা দূর আমরা যাচ্ছি বা কতটা আমরা খাবারটা খাচ্ছি টোটাল অ্যামাউন্ট সেটার ওপরেও নির্ভর করবে। তো অনেক খাবার আছে যাদের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, কিন্তু আমরা যদি সেটা অনেকটা খাই তাহলে কিন্তু গ্লাইসেমিক লোডটা বেড়ে যেতে পারে। আবার অনেক খাবার আছে যার গ্লাইসেমিক ইন্ডেক্সটা বেশি, কিন্তু আমরা যদি খাবারটা খুব অল্প পরিমাণে খাই তাহলে কিন্তু গ্লাইসেমিক লোডটা বাড়বে না। যেমন তরমুজ একটা ভীষণ ভালো ফল, এর গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু বেশি এবং সে কারণে অনেকেই এটাকে খেতে বারণ করেন পেশেন্টদেরকে। কিন্তু এই তরমুজও যদি আপনি ভীষণ অল্প পরিমাণে খান, যেমন 100 গ্রামসের কম খান, তাহলে কিন্তু আপনার গ্লাইসেমিক লোড বাড়বে না, মানে এটার থেকে টোটাল সুগার বাড়বে না বেশি। সেই জন্য আপনাকে খাওয়ার সময় একটু বুদ্ধি করে খেতে হবে। গ্লাইসেমিক ইন্ডেক্স আর গ্লাইসেমিক লোড দুটো সম্বন্ধেই অল্প একটু নলেজ রাখলে আপনার ডায়াবেটিস ম্যানেজমেন্টে আপনার ডক্টরের অনেক হেল্প হবে এবং আপনারও বাড়িতে ডায়াবেটিস কন্ট্রোল করতে অনেক সুবিধা হবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।